আর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি যখন আমরা, তখন আমাদের জিহ্বা আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে লক্ষ্য করে বলে যে দেখো, তোমার দ্বারা আমরা চলি, তোমার মাধ্যমে আমাদের ভালো মন্দ ঘটবে, তুমি যদি ঠিক থাকো আমরা সবাই ঠিক থাকবো, আর তোমার মধ্যে বক্রতা সৃষ্টি হয়ে গেলে, তোমার দ্বারা উল্টাপাল্টা কথাবার্তা শুরু হয়ে গেলে আমরা কেউ সেফ না, আমরাও বক্র হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী মুআয রাদিয়াল্লাহু আনহুকে নসিহত করলেন, কাছ থেকে ডেকে খুব সুন্দর সুন্দর নসিহত করে শেষে দিয়ে বললেন, সবচেয়ে দামি কথা কি বলবো মুআয, তোমাকে শুনছ? সেটা হচ্ছে তোমার এই জবানটাকে আটকে রাখো, ধরে রাখো, কন্ট্রোল করে রাখো, তোমার মুখকে বন্ধ করে রাখো যতদূর পারো। তো মুআয রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত কথাই না বলি, আর তার আসরে বসে এখানে সেখানে বন্ধু বান্ধবের সঙ্গে কত কথা সারাদিন বলি, সবগুলা কি আমাদেরকে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে? তিনি বললেন, তুমি কি বলো মুআয? সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হবে কোন অঙ্গের কারণে জানো? জিহ্বার কারণে। অনেক মানুষ চুরি করে যাবে, কেউ মদ খেয়ে যাবে, কেউ জেনা করে যাবে, কেউ আরো গুনাহ করে যাবে, কিন্তু বিশাল সংখ্যক সবচেয়ে বেশি মানুষ যারা চুরি করে না, মদ খায় না, নামাজ পড়ে, নেককার, এই সমস্ত লোকগুলোর বিরাট অংশ জাহান্নামে যাবে, আল্লাহ মাফ করুন, শুধু জিহ্বার কারণে। এই জন্য সাহাবায়ে কেরাম এই হাদিসগুলো এবং কোরআনের আয়াতগুলো শুনে এত সতর্ক হয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিজের জবানকে টেনে ধরছেন, ধরে এটাকে বলেন, সাবধান, তুমি সাবধান থাকো হে জিহ্বা, তুমি যদি ভালো বলো তাহলে তোমার অনেক নেকি আছে ভালো কথা বললে, আর তুমি যদি চুপ করে থাকো তাহলে তুমি অনেক গুনাহ থেকে বেঁচে যাবে। তা না হলে কি হবে জানো? তুমি একদিন আফসোস করবে যে কেন এত জবান চালিয়েছিলে, এত কথা কেন বলেছিল, যেগুলো আমার বিরুদ্ধে লেখা হয়ে গেল আজকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন নিজের জবানকে ধরে এমন ভাবে টানাটানি করছেন, এই তুমি আমাকে এই উল্টাপাল্টা দিকে নিও না, তুমি সাবধান, জিহ্বাকে ধরে টানছেন একদম। হঠাৎ করে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আপনার এই অবস্থা কেন, জিহ্বাকে ধরে এরকম করেন কেন? তিনি বললেন যে জানো, এই জিহ্বা যে আমাকে কত উল্টাপাল্টা জায়গায় ব্যবহার করিয়েছে, আমার যে কি সর্বনাশ করেছে তুমি কি জানো? ছোট্ট এক্সাম্পল, আয়েশা রাদিয়াল্লাহু আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হাদিসে বললেন যে আমাকে যখন মেরাজে নেওয়া হলো, আমি দেখলাম কিছু লোকের হাতের আঙ্গুলের নখগুলো লোহার ধাতু দিয়ে তৈরি, লোহা পাকড়ি মাথা দিয়ে তৈরি, স্টিলের বা এরকম কিছু দিয়ে তৈরি, এবং তারা নিজের হাতে এরকম আঙ্গুল দিয়ে, নখ দিয়ে নিজের চেহারাকে, নিজের বুককে তারা এভাবে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, নিজের হাতে নিজেকে পানিশমেন্ট দিচ্ছে। এই দৃশ্য ওনাকে দেখানো হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জিবরিলকে জিজ্ঞেস করলাম, এগুলো কি, এই লোকদের এই দুর্দশা কেন? নিজের হাতে নিজের লোহার আঙ্গুল দিয়ে, নখ দিয়ে এরকম নিজের মুখ থেকে গোস্ত, বুক থেকে গোস্ত ছিঁড়ে ফেলতেছে কেন? এই শাস্তি কেন তাদের? তিনি বললেন যে এই লোকগুলোর কাজ ছিল বসে বসে খালি আরেকজনের বদনামি করা, খালি গীবত চগলখুরি করা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তিনি নিজে বলেন যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্রসঙ্গে সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, ওনার সতীন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, আমাদের আরেক মা, ওনার সম্পর্কে বললেন, ও সাফিয়ার কথা বলেন, ওই বাটি মহিলার কথা বলেন, বেটে মহিলা, উনি একটু শর্ট ছিলেন, বেটে ছিলেন, ওই বেটে মহিলার কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, এই মহিলাকে বেটে মহিলা, খাটো মহিলা, এটা বলে তুমি তাকে যে এইরকম কথাটা বললে, তোমার এই কথাটা যদি একটি সাগরে ফেলে দেওয়া হয়, গোটা সাগরের পানি ময়লা হয়ে যাবে। তারপরে তিনি আরেকদিন বলেন যে আরেকদিন আরেক লোকের কথা বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরেক লোকের উল্টাপাল্টা কিছু এটা আমি বলছিলাম ওনার সঙ্গে। উনি বললেন, আয়েশা, আমাকে যদি দুনিয়ার বিশাল টাকা পয়সা, বিশাল সম্পদ দেওয়া হয়, যে খালি এই কথাটা শুনেন, আমি তা শুনবো না।
তাহলে এরকম বলা, এরকম শোনা, দুইটা থেকেই এই উম্মতকে নিরাপদ থাকার জন্য তিনি বলেছেন।